ইন্টারিম সরকার তারা কতটুকু কি কাজ করছে। আমাদের দরকার ছিল যারা চিহ্নিত আওয়ামী সন্ত্রাসী বাহিনী, ছাত্রলীগের যারা বাহিনী ছিলেন তাদেরকে বেছে বেছে অন্তত পক্ষে যারা মাঠ পর্যায়ে আছে এবং ডিসি লেভেলে আছেন তাদেরকে আপনার সরানো, কিন্তু আমরা তা আদৌ এখন পর্যন্ত দেখতে পাই নাই। তো না দেখার যে করুণ পরিণতি আমরা এখন হারে হারে টের পাচ্ছি। 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি কয়েকটা ভাইয়ের ওপর আপনার সন্ত্রাসী বাহিনীরা হামলা করেছিল। তো তারই ধারাবাহিকতা এরকম ভাবে আমাদের কার্যক্রম, সন্ত্রাসী বাহিনীদের কার্যক্রম চলছে, আপনারা জানছেন, কিন্তু প্রশাসনের কোন রকম কোন তৎপরতা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। আমার সাথে গোয়েন্দা বাহিনীর এক কর্মকর্তা যোগাযোগ করতেন গত 2-3 মাস ধরে, তিনিও এখন যোগাযোগ করছেন না, তাকেও যোগাযোগ করে পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকাতেও আমরা দেখতে পাচ্ছি যে সন্ত্রাসীদের কার্যক্রম এখন নির্বিঘ্নে চলছে। তো প্রশাসন কি করছে এটা আপনারা ভালো করে জানছেন যে অবস্থা তাদের কি। তো এজন্য আমরা চাই যে অন্তত পক্ষে প্রশাসনের আমূল একটা সংস্কার প্রয়োজন। আমাদের প্রাপ্তি বলতে গেলে আমরা যে আশা নিয়ে আন্দোলন করেছিলাম, আহত হয়েছিলাম, আমাদের ভাইরা জীবন দিয়েছিল, তার প্রাপ্তি কিছুই হয় নাই। আমরা চেয়েছিলাম দুর্নীতিমুক্ত একটি সৎ একটি বাংলাদেশ নির্মাণের জন্য, কিন্তু আমরা 5ই আগস্ট পরবর্তী আবার দেখতে পাচ্ছি সেই সেম কাজগুলোই এখন আবার কি অন্য একটি মানুষেরা বা দলের অধীনে তারা কাজ করছে। তো আমরা স্বপ্ন দেখেছিলাম একটি সুন্দর একটা আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশকে আমরা মনে প্রাণে ধারণ করি, কিন্তু কিছু মানুষের অবহেলার দরুন আমাদের এই অবস্থা আজকে। আমরা চাইবো একটি উন্নয়নশীল বাংলাদেশ গড়তে, যারই ধারাবাহিকতায় আমরা এই আন্দোলনগুলো করেছিলাম। ইন্টারিম সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, আপনারা স্লো কাজ না করে যে কাজগুলো করার দরকার, আমাদের যেসব ভাইরা আহত হয়েছে তাদেরকে সহযোগিতা, আহতর এখনো দেখা যাচ্ছে হাসপাতালে ভাইরা কাতরাচ্ছে, আমরা হয়তো এখন হাঁটা চলাচল করতে পারছি, কিন্তু যেসব ভাইরা আহত হয়ে আছেন, হাসপাতালে কাতরাচ্ছেন বা বাসাতে আছেন, কিন্তু চলাফেরা, তাদের সার্বিক যে কার্যক্রম দিনাতিপাত করা, সেগুলো হয়তো একটু কষ্টের মধ্যে যাচ্ছে। ইন্টারিম সরকারের দরকার ছিল যে তাদের প্রতি একটু বেশি করে খোঁজ খবর নেওয়া। আর আহত শহীদ ভাইদের তো বলাই নেই, তাদের তো দুঃখের শেষ নেই তাদের পিতামাতার। তো আমার আশা থাকবে সুন্দর বাংলাদেশ গড়তে ইন্টারিম সরকারের সচিবালয় থেকে শুরু করে প্রশাসনের পর্যন্ত যতটুকু আমূল সংস্কার করা প্রয়োজন তারা সংস্কার করবেন ইনশাল্লাহ। সেই সাথে আহত গাজী ভাইদের সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করবে, এটা আমি প্রত্যাশা রাখছি। যে এই বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।